السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن كل شيء خلقناه بقدر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যিনি আমাদের সকলকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যেহেতু আকীদা নিয়ে ক্লাস হয় আর আমরা পূর্বে থেকে আরকানুল ঈমান নিয়ে আলোচনা করে আসছি, আলহামদুলিল্লাহ আমরা ঈমানের 5টি রুকুন সম্পর্কে বিস্তারিত মোটামুটি ভাবে আলোচনা করেছি, জেনেছি। আর আজকে আরকানুল ঈমানের শেষ রুকুন সম্পর্কে কথা হবে, অর্থাৎ ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। এই বিষয়টি গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ এই থেকে স্পষ্ট যে এটি একটা ঈমানের রুকুন, ঈমানের স্তম্ভ। আর এই ব্যাপারে আমাদের সকলের সুস্পষ্ট ধারণা থাকা উচিত, নচেত আমাদের ঈমানই বিশুদ্ধ হবে না, সঠিক ঈমান পরিপূর্ণ হবে না। তো ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা ভালো মন্দ ভাগ্যের প্রতি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসতে পারি, এমনভাবে ঈমান নিয়ে আসতে পারি যে ঈমান আমাদের পরকালে কাজে আসবে, আর সেই ঈমান আমাদের জীবনে প্রভাব সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? প্রভাব সৃষ্টি করবে। তো আমরা কিভাবে ঈমান নিয়ে আসবো ভালো মন্দ ভাগ্যের প্রতি? এইভাবে আমরা ঈমান নিয়ে আসতে পারি যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব, সত্যায়ন করব, কিংবা মেনে নেব যে আল্লাহ তাআলা মাখলুকের সমস্ত কিছু নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা মাখলুকের সমস্ত কিছু নির্ধারণ করেছেন। তিনি যা চান সেটাই হন, আর যেটা চান না সেটা হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কমরের 49 নম্বর আয়াতে বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমি প্রত্যেকটা জিনিসকে তার একটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী একটা নির্ধারিত করে সৃষ্টি করেছে। তাহলে এখানে কুল্লা শাই বলা হয়েছে যে প্রত্যেকটা জিনিস, তার মানে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা এক নির্ধারিত ভাবে সৃষ্টি করেছেন। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরা আহজাবের একটি আয়াতে 38 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটি আমর বিষয় এটা নির্ধারিত। বুঝতে পারলেন? তাহলে এই মোটামুটি ভাবে এইভাবে আমরা ঈমান নিয়ে আসতে পারি যে পৃথিবীতে যা কিছু ঘটে এবং ঘটবে, ঘটেছে, সবকিছু এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাই। কি ইচ্ছাই? বুঝতে পারলেন? মনে থাকবে তো? এবার আসুন এই বিষয়টিকে বুঝার জন্য আমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবো। ওলামাগণ কদরের 4টি স্তর বলেছেন। কি বলেছেন? 4টি স্তর। ভালো করে মনে রাখবেন, তাহলে অনেক রকম যে অভিযোগ আসে, প্রশ্ন ওঠে, সেই প্রশ্নের উত্তরগুলো এর মধ্যে পাওয়া যাবে।
বুঝতে পারলেন? প্রথম স্তর হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে এই কথার উপরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জিনিস সম্পর্কে জ্ঞাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জিনিসকে জানেন। তিনি যা হয়েছে সেটাও জানেন, যেটা হবে সেটাও জানেন, যেটা হয়নি যদি হয় হলে কেমন হতো সেটাও জানেন। বুঝতে পারলেন? আর তিনার স্থায়ী জ্ঞান দ্বারা জানেন। এমন নয় যে তিনি জানলেন পূর্বে জানতেন না, এরকম বিষয় না। তিনার জ্ঞান স্থায়ী, সব সময় তিনি জ্ঞানী। বুঝতে পারলেন? মানে তিনার নতুন ভাবে কোনো জিনিসের জ্ঞান হয় না। যদি বলি যে নতুন ভাবে কোনো জিনিসের জ্ঞান হলো, তাহলে নাউজুবিল্লাহ এই কথার মধ্যে আসবে যে পূর্বে জ্ঞান আল্লাহ তাআলার ছিল না। তো এরকম বিষয় নয় আল্লাহর সাথে, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান চিরন্তন জ্ঞান, চিরস্থায়ী জ্ঞান। বুঝতে পারলেন? আল্লাহ তাআলার জাতের সাথে, সত্তার সাথে এটা সম্পৃক্ত। বুঝতে পারলেন? তিনি কখনো কোনো জিনিস ভুলেন না, তিনি কখনো কোনো জিনিস ভুলেন না। তো প্রথম স্তর কি বললাম, যে এইভাবে আমরা বিশ্বাস রাখবো, ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বিষয়কে জানেন, সব স্তরে জানেন, সব রকম ভাবে জানেন। যেটা হয়েছে সেটাকেও জানেন, যেটা হবে আগামীতে সেটাকেও জানেন, যেটা হয়নি যদি হতো কেমন করে হতো সেটাও আল্লাহ তাআলা জানেন। বুঝতে পারলেন? তাহলে প্রথম স্তর বুঝতে পারলেন। এবার আসুন দ্বিতীয় স্তর হচ্ছে যে আমরা এই কথার উপরে ঈমান নিয়ে আসব, বিশ্বাস স্থাপন করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রথম পর্যায়ে কি জানলাম, যে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন। দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। কোথায়? লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু আল্লাহ তাআলা কোথায় লিপিবদ্ধ করেছেন? লৌহে মাহফুজে। আল্লাহ তাআলা বলেন এই বিষয়ে যে আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। যে আপনি কি জানেন না कि আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু জানেন। এবার আসমান ও জমিনে যা কিছু আছে বলতে সবকিছু চলে এলো, কোন জিনিস বাদ যাবে? ইন্না যালিকা ফি কিতাব, এটা তার কিতাবে লৌহে মাহফুজে রয়েছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য খুবই সহজ। এবার আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে লৌহে মাহফুজ কি, এটা কোন জিনিস? তো আমরা কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল দ্বারা জানতে পেরেছি লৌহে মাহফুজ, কিন্তু সেটা ধরন কি? কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলে কিছু আসেনি, এই জন্য আমরা যেমন ভাবে এসেছে তার উপরে সেইভাবে আমরা ঈমান আনবো। বুঝতে পারলেন? গায়বী বিষয়, প্রত্যেকটা গায়বী বিষয় এরকম ভাবে ঈমান আনতে হবে। আল্লাহ যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক আয়াতে বলেন যে ফিরাউন বলে যে অতীতের যারা লোক ছিল তাদের কি অবস্থা, তো বলা হয় যে ক্বালা ইলমুহা ইনদা রাব্বি, যে তার ইলম, তার জ্ঞান আমার রবের নিকটে, ফি কিতাব, কিসে রয়েছে? লৌহে মাহফুজে। কিতাব বলতে লৌহে মাহফুজ। লা ইয়াযিল্লু রাব্বি, আমার রব ভ্রান্ত হয় না, আমার রব ভ্রান্ত হয় না, ওয়ালা ইয়ানসা, না তিনি ভুলেন। বুঝতে পারলেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবকিছু জ্ঞান আছে এবং সেটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। মাখলুক যা কিছু করবে, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিন বলেন, ইয়াসিনে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, যে আমি প্রত্যেকটা জিনিসকে সুস্পষ্ট এতে সংরক্ষণ করেছি। এখানেও লৌহে মাহফুজ বোঝানো হয়েছে। বুঝতে পারলেন? এবার তাহলে দ্বিতীয় স্তর আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে। আজকে যে আমরা ক্লাসে বসেছি, ক্লাসে শুনছি, কতজন আজকে উপস্থিত হয়েছি, এটাও আল্লাহ তাআলার সেই লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। আমরা লিপিবদ্ধ আছে, এখন আমরা জানতে পারলাম, কিন্তু পূর্বে জানতাম না। বুঝতে পারলেন? এর মধ্যে কয়েক রকমের তাকদীর রয়েছে। তাকদীর যেটাকে নির্ধারণ করা হয়, আমরা যাকে ভাগ্য বলি, কপাল যাকে বলি, বলি কি বলি না, যে তোমার কপালে এটা আছে, কপালে যদি এটা হয় তো কি করা যাবে, বলতে ভাগ্য। তো এক প্রকারের তাকদীর আজলি বলা হয়, মানে স্থায়ী ভাবে সেটা লিখে দেওয়া হয়েছে।
আর সেটা কখন লেখা হয়েছে? আসমান ও জমিন সৃষ্টির পূর্বে, 50,000 বছর সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এটা একটা তাকদীর, বুঝতে পারলেন? আর এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে হে নবী আপনি বলে দিন যে আমরা কখনোই কোনো বিপদের সম্মুখীন হব না, কিন্তু হ্যাঁ সেই বিষয় যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, মানে লৌহে মাহফুজে যেটা লিখেছেন সেটারই আমরা সম্মুখীন হব, বুঝতে পারলেন? তারপর আরেকটি কিতাবা যেটা লিখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেটা হচ্ছে কিতাবাতুল মিসাক, চুক্তির যেটা কিতাবা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষের দুনিয়াতে আসার পূর্বে আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে কি তার বংশধরকে বের করে জিজ্ঞাসা করেছিল, কি করেনি? কি করেছেন আল্লাহ তাআলা ওই কথাই বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। জিজ্ঞাসা করেছিল, সাক্ষ্য বানিয়েছিল যে আমি কি তোমাদের রব নই? সকলে কি বলেছিল? যে হ্যাঁ আপনি আমাদের রব। তা এটা একটা চুক্তি যে আমরা সকলেই চুক্তিবদ্ধ হয়ে এসেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত আমাদের রব, বুঝতে পারলেন? আর একটা হচ্ছে তাকদীরে উমরি, কিংবা এটাকে 3 ভাগে বিভক্ত করতে পারেন। একটা হচ্ছে পুরো স্থায়ীভাবে তাকদীর, মানে আম ভাবে যেটাকে বলা হয়, আর তাকদীরুল আম বলতে পারেন, কিংবা আল কিতাবাতুল আম্মা বলতে পারেন, আম ভাবে যেটা লৌহে মাহফুজে লেখা হয়েছে। আর একটা হচ্ছে তাকদীর উমরিয়া বলতে পারেন। কি বলতে পারেন? উমরিয়া মানে মানুষের তার আয়ুতে যা কিছু ঘটবে সেটা লেখা হয়। যেমন যখন বাচ্চা পেটে জন্ম নেয়, রূহ ফোঁকা হয়, তখন লেখা হয় কি হয় না? তার রোজি লেখা হয়, তার মৃত্যু লেখা হয়, সে পাপী হবে না নেককার হবে সেটা লেখা হয়। আর একটা হচ্ছে আল কিতাবাতুল হাউলিয়া, মানে বছরে একবার লেখা হয়। লাইলাতুল কদরে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়, সেটা একটা লেখা। আর একটা হচ্ছে প্রতিদিন লেখা হয়, প্রতিদিন লেখা হয়, বুঝতে পারলেন? তো এইভাবে এগুলো রয়েছে। তো যেমন পেটে থাকা অবস্থায় যেগুলো লেখা হয়, রুজি লেখা হয়, তাই না? মৃত্যু কবে হবে, আয়ু কত হবে সেটা লেখা হয়, এবং পাপী হবে না নেককার হবে সেটা লেখা হয়। আর তাহলে বিষয়টি হচ্ছে যে যেটা আম ভাবে লেখা হয় লৌহে মাহফুজে, সেখানে সবকিছু থাকে। সেখানে কি থাকে? সবকিছু থাকে। তারপরের যেটা পর্যায়, তারপরে যেটা লেখা হয়, যেটাকে মানে এইভাবে আমরা বুঝতে পারি যে তাকদীরুল ইয়াউমি, যেটা প্রতিদিন নিয়মিত লেখা হয়, সেটা একটু বিস্তারিত হয় কার তুলনায়? যেটা বছরে লেখা হয়, যেটা বছরের লাইলাতুল কদরে সিদ্ধান্ত না হয় তার তুলনায় এটা বিস্তারিত হয়। আর বছরে যেটা লেখা হয় সেটা বিস্তারিত হয় কার তুলনায়? যেটা মায়ের পেটে থাকা অবস্থায় লেখা হয় তার তুলনায় এটা বিস্তারিত বেশি হয়, যেটা বছরে লেখা হয়। আর মায়ের পেটে যেটা লেখা হয় সেটা বেশি বিস্তারিত হয় কার তুলনায়? যেটা লৌহে মাহফুজে লেখা হয়েছে, মানে ওই জিনিসটা বিস্তারিত ভাবে বলা হয়, বুঝতে পারলেন? তাহলে আর যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহে মাহফুজে লিখেছেন সেটা মানে সিদ্ধান্ত সেটাই ঘটবে, তাতে কোনো পরিবর্তন ঘটে না, তাতে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে দ্বিতীয় স্তর বুঝতে পারলেন। প্রথম হচ্ছে ইলম, আল্লাহ তাআলা সবকিছু জানেন। দ্বিতীয় কি বললাম? লৌহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে। তৃতীয় যেটা স্টেপ, তৃতীয় স্তর, সেটা হচ্ছে, আর এর উপরে আমরা এইভাবে ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই কথার উপরে ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাআলা যা চান সেটা হয়, আর যা চান না সেটা হয় না। আসমান ও জমিনে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে। কার ইচ্ছাতে? সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছাতে। কোন জিনিস আল্লাহর ইচ্ছা থেকে ভিন্ন নয়, কোন জিনিস আল্লাহর ইচ্ছা থেকে ভিন্ন নয়। আমরা যে এখানে ক্লাসে উপস্থিত হয়েছি এটাও আল্লাহর ইচ্ছাতে, হ্যাঁ, আল্লাহর ইচ্ছাতেই আমরা শুনছি, বুঝতে পারলেন? তাহলে এখানে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন?
সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে যখন তিনি কোনো জিনিস ইচ্ছা করেন, ইরাদা করেন, তখন বলেন কুন, তখন সেটা হয়ে যায়। তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে, যে কোনো জিনিস ঘটার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত হয়। যেমন এর অনেক দলিল আছে, অসংখ্য দলিল আছে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে 253 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে তারা ঝগড়া করতো না। আল্লাহ তাআলা চাইলে, তাহলে ইচ্ছার কথা বলা হলো কি হলো না? অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ শা আল্লাহু লা জামাআহুম আলাল হুদা, যদি আল্লাহ তাআলা চাইতেন তো তাদেরকে হেদায়েতের উপরে জমা করতেন, আল্লাহ তাআলা চাইলে। তাহলে এখানে ইচ্ছার কথা বলা হয়েছে। তো এরকম ভাবে অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই সবকিছু ঘটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, যদি আল্লাহ তোমার রব চাইতো তাহলে সমস্ত মানব জাতি কি হতো? একই উম্মত হতো। কিন্তু আল্লাহ তাআলা এটা চায়নি, আল্লাহ তাআলা এটা চায়নি। তো এই সব আয়াত থেকে একটাই বিষয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে সবকিছু ঘটে। তৃতীয় স্তর বোঝা গেল। চতুর্থ স্তর হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা ইচ্ছা করেছেন সেটা কি করেছেন? সৃষ্টি করেছেন। সেটা কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, বুঝতে পারলেন? এমনকি আমাদের নড়া চড়া, আমাদের কোথাও যাওয়া, বসা ওঠা, ঘুমানো, যা কিছু করি, শ্বাস প্রশ্বাস যা কিছু করি, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু করো তাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে যা কিছু আমরা করি আল্লাহ তাআলা সেটা সৃষ্টি করেছেন। তো আল্লাহ সূরা জুমারে আল্লাহ তাআলা অনুরূপভাবে বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর প্রত্যেকটা জিনিসের উপরে তার তত্ত্বাবধান রয়েছে, তিনি তত্ত্বাবধায়ক প্রত্যেকটা জিনিসের। বুঝতে পারলেন? তাহলে চারটি স্তর বুঝতে পারলেন? কি কি বলতে পারবেন? কে বলবে? প্রথমে আল্লাহ তাআলা সবকিছু জানেন, দ্বিতীয় হচ্ছে লাউহে মাহফুজে সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তৃতীয় আল্লাহ যা কিছু ঘটে সেটা আল্লাহর ইচ্ছাতে, চতুর্থ ইচ্ছা করলে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে এখানে এইভাবে এবার এখানে অনেকগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে সংশয় এসেছে, যদিও আপনারা ব্যক্ত করেননি কিংবা ব্যক্ত করার সুযোগ দিলে হয়তো ব্যক্ত করবেন। সংশয় এসেছে, সেগুলো দূর হবে ইনশাআল্লাহ। যে আমাদেরকে এইভাবে বিশ্বাস রাখতে হবে কিংবা ঈমান থাকবে আমাদের সকলের এইভাবে, যে সমস্ত বান্দা নিজের আমলের উপরে নিজেই সে সক্ষমতা রাখে। কি রাখে? নিজের আমলের উপর নিজের সক্ষমতা রাখে এবং তার নিজস্ব মাশিয়াত এবং ইরাদা রয়েছে, মানে তার নিজস্ব ইচ্ছা রয়েছে। হ্যাঁ, বিবেক, তার ইচ্ছা রয়েছে। যদিও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্মকে সৃষ্টি করেছেন, মানুষের ইচ্ছাকে সৃষ্টি করেছেন, মানুষের শক্তিকে সৃষ্টি করেছেন, মানুষের কথা সবকিছুকে সৃষ্টি করেছেন, তাই না? তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে স্বাধীনতা দিয়েছেন যে সে নিজের ইচ্ছাতে কাজ করতে পারে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা আছে, তার মানে এটা নয় যে মানুষ বাধ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা কখন হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরাদা দুই প্রকারের রয়েছে। কয় প্রকারের? ইরাদা দুই প্রকারের। হ্যাঁ, একটা হচ্ছে কাজের সাথে সম্পৃক্ত, মানে কাজের সাথে সাথে ইরাদা একটা ইচ্ছা, আর একটা পূর্বের ইচ্ছা। লৌহে মাহফুজ আল্লাহ তাআলা যেটা আগে থেকে জানেন সেটা কাজের সাথে মিলিত নয়, কিন্তু যখন ঘটে কাজটি তখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন ঘটে। বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে যে বান্দা যখন কোনো কাজে ধাবিত হয়, কোনো কাজ করার প্রতি আগ্রহী হয়, সেদিকে পুরোপুরি নিজেকে করার চেষ্টা করে, তখন
আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা করে আর বান্দার কাজটি ঘটে, বান্দা তখন করে ফেলে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা না হলে কেউ করতে পারবে না। আমরা যে সালাত আদায় করি, যাকাত প্রদান করি, বিভিন্ন প্রকার ইবাদত করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা না থাকলে হবে? হবে না। বুঝতে পারলেন? তো বান্দার নিজস্ব ইচ্ছা আছে, বান্দার নিজস্ব ইচ্ছা আছে। তো যখনই বান্দা কোনো কাজ করে তখন সে নিজের সক্ষমতায় কাজ করে। আল্লাহ তাআলা এতটুকু স্বাধীন দিয়েছেন আর বিবেক দিয়েছেন, কিন্তু যখন করবে তখনই করা সম্ভব হবে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হবে। বুঝতে পারলেন? হ্যাঁ, না, এটা পার্থক্য আছে। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা দুই প্রকার। একটা হচ্ছে ইরাদা শারঈয়া, শরীয়ত সম্মত ইচ্ছা, যে ইচ্ছায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন। আর একটা হচ্ছে ইরাদা কাউনিয়া বলা হয়, মানে যে ইচ্ছার মধ্যে মন্দ কাজে চলে আসবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া জরুরি নয়। বুঝতে পারলেন? এগুলো গভীর বিষয় আছে। তো এই হচ্ছে বিষয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্না হাযিহি তাযকিরা, যে এটা উপদেশ, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তো তোমাদের মধ্যে যে চাইবে নিজের পথের রবের দিকে পথ বানাবে, অর্থাৎ তার দিকে ধাবিত হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। দেখেন যে আল্লাহর ইচ্ছা ব্যতীত তোমরা কিছু চাইতে পারবে না, মানে আল্লাহর ইচ্ছা হলেই তোমরা করতে পারবে। প্রথমে দেখেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করবে তার রবের দিকে রাস্তা পথ বানাতে পারে। এখানে স্বতন্ত্র ভাবে বান্দার ইচ্ছার কথা আল্লাহ তাআলা বললেন। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা না চাইলে তোমরা চাইতে পারবে না। মানে তোমরা ইচ্ছা করবে, সেই ইচ্ছাটা বাস্তবায়ন কখন হবে? যখন আল্লাহ তাআলা চাইবে। বুঝতে পারলেন? তারপরে এইভাবে আরো অনেক আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা বলছেন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যে তোমাদের মধ্যে যে ইচ্ছা করবে সরল পথে আসবে, সিরাতে মুস্তাকিমে আসবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত তোমরা কোনো ইচ্ছা করতে পারবে না। কথাগুলো বুঝতে পারছেন? তো এক কথায় বান্দার ইচ্ছা তখনই বাস্তবায়ন হবে যখন আল্লাহ তাআলা চাইবে, যখন আল্লাহ তাআলা চাইবে। বুঝতে পারলেন? এইরকম ভাবে অনেক আয়াত আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তির ব্যবস্থা করেছেন। যদি বান্দার ইচ্ছা না থাকতো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বান্দার জন্য শাস্তি ব্যবস্থা করেছে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা করে, তো এটা জুলম হয়ে যাবে না? যদি বান্দার কোনো ইচ্ছা না থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলবেন? সূরা সাজদার মধ্যে যেমন রয়েছে ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, যে তোমরা সেই স্থায়ী আযাবের স্বাদ গ্রহণ করো যে আমলের কারণে তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, যদি বান্দার ইচ্ছা না থাকে, স্ব ইচ্ছায় গুনাহ না করে, তাহলে আল্লাহ তাআলা কি আযাব দিতেন? তাহলে এটা জুলম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যে জুলম কখন আল্লাহর মধ্যে থাকতে পারে না। বুঝতে পারলেন? তারপর আল্লাহ তাআলা বলেছেন যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা সে দেখবে, যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটাও সে দেখবে। তো এইগুলো বলার কারণ কি? যে বান্দা নিজ ইচ্ছা মতো করে, মন্দ কাজ করলে নিজ ইচ্ছা মতো করে, আর ভালো কাজ করলে নিজ ইচ্ছা মতো করে, ফলে তাকে প্রতিদান বদলা দেওয়া হয়। কিন্তু তার ইচ্ছাটা কখন বাস্তবায়ন হয়? যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? কবুল করেন কিংবা ইচ্ছা করেন, তখন বাস্তবায়ন হয়। বুঝতে পারলেন? এটা একটা বিষয় ক্লিয়ার হয়েছে আশা করি। এবার পরের বিষয় যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে যেহেতু মুকাদ্দারে সবকিছু আমাদের লেখা আছে, ভালো করে শুনবেন, মুকাদ্দারে আমাদের সবকিছু লেখা আছে। তো মুকাদ্দারে লেখা আছে, এই জন্য কি আমরা কোনো আমল থেকে বিরত থাকবো? বলবো যে না, আমাদের মুকাদ্দারে তো সবকিছু আছে, আমল করার প্রয়োজন নেই, আমরা জান্নাতি হব না জাহান্নামী হব, আল্লাহ তাআলা তো লিপিবদ্ধ করে রেখেছেন, তো আমল করার প্রয়োজন নেই, এরকম ধারণা করা যাবে কিংবা এই ভিত্তিতে আমল থেকে বিরত থাকা যাবে না। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন সাহাবীদেরকে যে তোমাদের সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে, এমনকি কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, যেটা লেখা হয়েছে সেটাই হবে, তখন সাহাবায়ে কেরাম বললেন
যে ইয়া রাসূলুল্লাহি আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমালা। দেখেন যে সংশয়টা আমাদের, সে সংশয়টা সাহাবীদের ছিল। আর এই জন্য প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলকে বলা হলো যে আমরা তাহলে কি মুকদ্দার, তাকদীর, ভাগ্যের উপরে ভরসা করে ফেলবো এবং আমলকে ছেড়ে দিব, আমলকে প্রত্যাখ্যান করে দিব? তখন আল্লাহ নবী কি বললেন, লা, না, তোমরা ভরসা করবে না, আমলকে ছাড়বে না। ইমালু, তোমরা আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন। আল্লাহ হাদিসে বলা হয়েছে যে তুমি যে তোমার এতে যেটা আছে সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আমাদের আগামীতে কি আছে আমরা তো জানি না। তা আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে কি দেয়নি? আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছে কি দেয়নি? তো সেই শরীয়ত অনুযায়ী এবং বিবেক অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আমরা তো আগামীতে কি করব, কি জান্নাতি হবে না জাহান্নামী হবে জানি না। তো কিসের আমরা ভিত্তিতে আমরা আমলকে ছাড়বো? এটা যখন কোনো জিনিস ঘটে যাবে তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আমার মুকদ্দারে ছিল। বুঝতে পারলেন? যেমন আমি এতদিন সালাত আদায় করলাম, তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমার সালাত পড়াটা এটা আল্লাহ আমার মুকদ্দারে রেখেছিল, যেটা পড়ে নিয়েছি। কিন্তু আগামীতে এরকম যদি বলি যে আগামীতে তো আল্লাহ তাআলা লিখে রেখেছে যে আমি সালাত পড়বো না, এই জন্য সালাত চলবে, আগামীর ব্যাপারে তো আমি জানি না। বুঝলেন? এই জন্য পড়তে, এই জন্য এখানে কিছু আয়াত আছে যেখান থেকে স্পষ্ট হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। ভালো করে শুনবেন, যে ব্যক্তি দান করবে এবং তাকওয়া অবলম্বন করবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং উত্তম জিনিসের সত্যায়ন করবে, বিশ্বাস করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তো আল্লাহ তাআলা তার সহজ পথকে মানে সহজ করে দিবেন, সহজের জন্য আরো সহজ করে দিবেন। দেখেন এখানে কে, যে ব্যক্তি দান করবে এবং তাকওয়া অবলম্বন করবে, তার মানে নিজেকে সে ভালোর দিকে ধাবিত করবে। যে ব্যক্তি নিজেকে ভালো দিকে ধাবিত করবে তার জন্য সহজ করে দিবেন আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণতা অবলম্বন করবে, কৃপণ হবে এবং নিজেকে অভাব মুক্ত মনে করবে, নিজেকেই সবকিছু মনে করবে, ওয়াকাযযাবা বিল হুসনা, এবং উত্তম জিনিসের কি করবে, মিথ্যা 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 মনে করবে, তো ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য জটিলতাকে আল্লাহ তাআলা কি করবেন, সহজ করে দিবেন। জটিলকে সহজ করে দিবেন। সহজ বলতে সে জটিলের মধ্যেই চলে যাবে। এই জন্য দেখবেন এর নিদর্শন আপনারা দেখতে পাবেন যে এক ব্যক্তি দেখবেন সালাত আদায় করে, 5 ওয়াক্তের সালাত আদায় করে, তার যদি কোনো সময় কোনো এক ওয়াক্তের সালাত ছুটে যায় তার কতটা ব্যথা হয়, হ্যাঁ, সে মানে মর্মাহত হয় এবং সে বারবার আফসোস করে, আর তার জন্য সালাত পড়াটাই তার জীবনে একটা প্রশান্তির বিষয় হয়। কিন্তু একজন ব্যক্তি সালাত আদায় করে না, তার জন্য সালাত পড়াটা পাহাড় সমতুল্য হয়। একজন ব্যক্তি সালাত পড়ে, এই জন্য সালাতটা তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আর যে পড়ে না তার জন্য পাহাড় যায় না। অনেক কিছু। এই ক্ষেত্রে আপনি যাকাতের বিষয়টা দেখবেন, যারা নিয়মিত যাকাত প্রদান করে তারা যাকাত না দিলে নিজেই অশান্তিতে থাকে, আমি কখন যাকাত দেবো, কারণ এটা তো আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। কিন্তু যারা দেয় না তাদের জন্য পাহাড় সমতুল্য। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু নির্ধারণ করেছে, কিন্তু তার উপায় আছে, সেই উপায়গুলো অবলম্বন করে সেই পর্যন্ত পৌঁছাতে হবে। যেমন ধরুন যে কেউ যদি মনে করে যে আল্লাহ তো আমার মুকদ্দারে যা লেখা লিখে দিয়েছে, তো আমি বিবাহ করব না, আমার সন্তান হয়ে যাবে, হবে না? সন্তানের জন্য বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। যে জমি থেকে যদি আমি ফসল চাই তাহলে আমাকে কি করতে হবে, চাষ করতে হবে, হ্যাঁ, যা কিছু করার উপায় অবলম্বন করা সেগুলো করতে হবে, তাহলে সেখান থেকে ফসল পাবো না। তো এটা না করে যদি আমি ভাবি যে আল্লাহ আমার মুকদ্দারে রেখেছে যে আমি পাবো, হবে না? বসে থাকলে হয়ে যাবে? এই উপায় অবলম্বন করতে হবে। অনুরূপ ভাবে জান্নাত তারাই যাবে যারা সৎকর্ম করবে। তো আমি সৎকর্ম না করে এই আশা করব যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করবে, তো এটা বিবেক সম্পন্ন কাজ হবে? এই যে এটা বিবেক বিরোধী কাজ হবে। অনুরূপ ভাবে জাহান্নামে যাওয়ার কারণ কি, মন্দ আমল, মন্দ আমল। তো মন্দ আমল যদি কেউ করে তো জাহান্নামে যাবে। এবার যদি কেউ মন্দ আমল থেকে বিরত থাকে তো জাহান্নাম থেকে বিরত থাকবে। তো এই হচ্ছে মোটা মোটা কয়েকটা জিনিস, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসাটা। তারপর আরেক এর সাথে সম্পৃক্ত কিছু বিষয় রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ
ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদেরকে, আর এগুলো কাজে আসবে। কারণ এটা ঈমানের একটা রুকন। যত আপনার এই বিষয়ে জ্ঞান পরিপক্ক হবে ততই আপনার ঈমান মজবুত হবে। আর এটা মনে রাখবেন যে ঈমান বিল কদর, মানে ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান একজন মুমিনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার প্রশান্তির। হিংসা থেকে মুক্ত হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার, এটা বড় মাধ্যম। যে যতটা এর প্রতি বিশ্বস্ত হতে পারবে, ঈমান নিয়ে আসতে পারবে, সে ততটা হিংসা মুক্ত হবে, বিদ্বেষ মুক্ত হবে, সে ততটাই প্রশান্তিতে থাকবে। বুঝতে পারলেন? আমরা যে হিংসায় জ্বলি, এক অপরকে দেখে আমরা সহ্য করতে পারি না, এর মূল কারণ হচ্ছে যে এই কদরের প্রতি আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারিনি। বুঝতে পারলেন? যদি আমরা এই বিশ্বাসটা রাখি যে এই ব্যক্তি ভালো অবস্থায় আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য এটা মুকদ্দর করে রেখেছেন, তার মানে কি আল্লাহ তাআলা চাইছেন তার জন্য এটা পছন্দ করেছেন? মানে একজন ব্যক্তি যদি ভালো থাকে, ভালো রেখেছেন, আল্লাহ তাআলা চাইছেন যে সে ব্যক্তি ভালো চায়। তো আমি অভিযোগ যদি করি, আমি হিংসা করি, তার মানে কি আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন সেটার উপরে আমি অভিযোগ করছি। যদি আমার কদরের প্রতি বিশ্বাস থাকতো, ঈমান থাকতো, তাহলে কি এটা হতো? এটা মানে এই হিংসাটা আসতো না। তো এখানে কয়েকটি বিষয় আছে, যেমন ধরুন যে আল্লাহ, আমরা প্রথমে যে বিষয়টি জেনেছিলাম যে আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন, তাই না? সমস্ত কিছু জানে, এটা প্রথম স্তর, প্রথম বিষয় যার উপরে ঈমান আমাদেরকে আনতে হবে। তো এখানে একটি বিষয় আছে যে অনেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যেমন কোন জায়গায় বলেন ওয়ালা নাবলুআন্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম, যে আমি তোমাদেরকে পরীক্ষা করছি যাতে আমি জানতে পারি যে তোমাদের মধ্যে সংগ্রামীকে, ধৈর্যশীলকে। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে আমি যাতে জানতে পারি। তার মানে কি আল্লাহ তাআলা পূর্বে জানতেন না? অবশ্যই জানতেন। তারপরে এই আয়াতগুলো থেকে অনেকের মনের মধ্যে সংশয় চলে আসে যে তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জিনিসকে জানলো, পূর্বে জানতো না, নাউজুবিল্লাহ, যেটা কখনো হতে পারে। আল্লাহ তাআলা সবকিছু বরাবর ভাবে সব সময় জানেন, চিরন্তন জ্ঞানে তিনি। বুঝতে পারলেন? তো এর উত্তর কি হবে? এর উত্তর অনেক ভাবে দেওয়া হয়েছে। যে একটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি, যেমন ইরাদা একদিক দিয়ে বললাম, যে একটা ইচ্ছা হচ্ছে আপনার আগেই যেটা ইচ্ছা করিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, বুঝতে পারলেন? আর একটা ইচ্ছা যখন কাজ ঘটে তখন ইচ্ছা করেন। তো বান্দা যে আগামীতে করবে, কিংবা আল্লাহ তাআলা যে বলছে যে আমি যাতে জানতে পারি তোমাদের মধ্যে মুজাহিদকে, ধৈর্যশীলকে, তো যখন কেউ মুজাহিদের পরিচয় দিবে তখন তার সাথে আল্লাহ তাআলার ইচ্ছা ঘটে, তখন এটা হয়। বুঝতে পারলেন? এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এই কথা এই জন্য বলেন যে বান্দা যখন নিজেকে সংগ্রামী করে সাব্যস্ত করবে তখন সে সওয়াবের উপযুক্ত হবে। কিসের উপযুক্ত হবে? সওয়াবের, প্রতিদানের উপযুক্ত হবে। এই হিসাবে আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ তাআলা জ্ঞানী, সবসময় জানে যে একজন বান্দা কিরকম হবে, মুজাহিদ হবে না ধৈর্যশীল হবে, সবসময় জানে আল্লাহ তাআলা। বুঝতে পারলেন? তারপরে এখানে যেহেতু আপনাদেরকে তাকদীরের বিষয়ে একটি বিষয় বলা হয়েছে যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন কোথায়? লাউহে মাহফুজে। তারপর আরেকটা কিতাব হয়, লেখা হয় যখন মায়ের পেটে 4 মাস হয়, রূহ ফোঁকা হয়, তখন একটা লেখা হয়। তারপরে বছরে একবার লেখা হয় লাইলাতুল কদরে। বুঝতে পারলেন? তারপরে প্রতিদিন লেখা হয়। তো বিষয়টি হচ্ছে যে, আর বলা হলো আপনাদেরকে যে এটা পরিবর্তন ঘটে না, এটা পরিবর্তন ঘটে না। তো দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে কোনো জিনিস পরিবর্তন করতে পারে না তকদিরকে, কিন্তু দোয়া পরিবর্তন করে। তাহলে সংঘর্ষ হয়ে যাচ্ছে না? তো এর উত্তর হচ্ছে ওলামাগণ এইভাবে উত্তর দিয়েছেন যে যেটা লৌহে মাহফুজে লেখা হয়েছে সেটাতে কোনো রকম পরিবর্তন ঘটে না, কিন্তু পরবর্তী সময় যেটা ফারিস্তা, যেগুলো বিষয় ফারিস্তাকে দেওয়া হয়েছে তাতে পরিবর্তন ঘটে, তাতে পরিবর্তনের সুযোগ থাকে। তাহলে এইভাবে কোনো আর অভিযোগ থাকছে না। বুঝতে পারলেন?
তারপরে মাশিয়াতের ব্যাপারে হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক কাজের পিছনে আল্লাহ তাআলার মাশিয়াত থাকে, ইচ্ছা থাকে। তো এখান থেকে একটা সংশয় চলে আসে, তার মানে প্রত্যেক বান্দা যে গুনাহগুলো করে সে গুনার উপরে সে মজবুর, বাধ্য। এটা সংশয় আছে কি না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা আছে তার মানে বান্দা করতে বাধ্য? তো বাধ্য নয়, এটা কয়েক দিক থেকে। যেমন ধরুন, আপনাকে যদি বলি আজকে যে ক্লাসে উপস্থিত হয়েছেন আপনারা, কেউ কি বাধ্য করেছেন? কেউ কি করেছে? এখানে আল্লাহ তাআলার ইচ্ছা আছে কি নেই? আল্লাহ তাআলার ইচ্ছা আছে কি নেই? আপনি চেষ্টা করেছেন, ধাবিত হয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, সেটা আপনি করে ফেলেছেন। বুঝতে পারলেন? তো যে কোনো মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে সে এটাই উত্তর দিবে যে না, আমাকে এই ব্যাপারে স্বাধীনতা রয়েছে, আমি ইচ্ছা করলে করতে পারি আর ইচ্ছা করলে নাও করতে পারি। তো এই কথা বলা এটা ভিত্তিহীন কথা। এটা কি ভিত্তিহীন কথা? বুঝতে পারলেন? তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখতে হবে, যে কখনো কোনো গুনার উপরে তকদিরের দোহাই দেওয়া যাবে না। কিসের দোহাই দেওয়া যাবে না? তকদির, ভাগ্যের। বলে না যে আমার মুকদ্দরে ছিল তাই করে ফেলেছি, গুনার ব্যাপারে এরকম কথা বলা হয়। এটা একদম ভুল, এটা ভুল। কারণ মানুষ যখন পার্থিব কাজ করে, আর পার্থিব কাজ করতে গিয়ে কাজের পূর্বে সে তো এটা বলে না যে আমার মুকদ্দরে যেটা আছে সেটা হবে, এজন্য আমি চেষ্টা করবো না, এই কথা বলে। বরং সে শত শত চেষ্টা করে, পুরোপুরি ভাবে চেষ্টা করে যে কিভাবে আমার কাজটা সফল হবে। তো সেখানে তো আমরা তাকদিরের দোহাই দিই না কাজের পূর্বে, কিন্তু কাজ হয়ে গেলে আমরা বলি যে তাকদিরে ছিল এটা, তাই হয়ে গেছে। তো মামনু যেটা নিষেধাজ্ঞা, তার উপরে আমরা তাকদিরের দোহাই দিতে পারি না। এর অনেক দলিল আছে, বুঝতে পারলেন? এর অনেক দলিল আছে। তারপরে এখানে যেহেতু ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস করতে হবে আমাদেরকে, তাই না? তো এখানে একটা সংশয় চলে আসে আমাদের মধ্যে, যে ভালো মন্দ ভাগ্য মানে ভালো মন্দ আল্লাহ তাআলা সবই নির্ধারণ করেছেন, তো মন্দটাকেও আল্লাহ তাআলা কেন নির্ধারণ করেছেন? প্রশ্ন হচ্ছে কি হয় না? তো আসলে আল্লাহ তাআলা মন্দকে সৃষ্টি করেছেন কেন? এই জন্য যাতে আল্লাহ তাআলা এর মধ্যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে। মানে স্বতন্ত্র ভাবে মন্দকে আমরা মন্দ বলতে পারি না। যেমন আল্লাহ তাআলা ব্যভিচার, চুরি, ডাকাতি এগুলোকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? এর মধ্যে যাতে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারেন আল্লাহ তাআলা। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর তকদিরের বিষয়ে যেটা শেষ কথা বলবো, যে এই বিষয়ে যত আপনি গভীরে যাবেন সংশয় আসবে। এই জন্য মূল কথা মনে রাখবেন যে খুব যদি একটা প্রশ্ন দেয় আপনার সংশয় জায়গায়, তাহলে এক কথাই বলবেন যে তকদির আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে তার উপরে আমি ঈমান আনছি। সাহাবায়ে কেরাম তাই করতেন। আর গভীরে গিয়ে প্রশ্ন খুব একটা আল্লাহ নবীকে করেন নিতে নারা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা সকলে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই তকদিরের প্রতি সঠিকভাবে বিশ্বাস, ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন। আর তকদির যেন আমাদের দুনিয়াতেও প্রশান্তির একটা মাধ্যম হয়ে থাকে, এর প্রতি ঈমান নিয়ে আসা, এবং আখিরাতেও যেন এই তকদিরের প্রতি ঈমান আমাদের কাজে আসে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম।